অসমের এক গ্রামে চা বাগানের পাশে ছিল এক পুরনো বাড়ি। লোকজন বলতো সেখানে নাকি কেউ থাকতে পারে না বেশি দিন। দিনে স্বাভাবিক, কিন্তু রাতে দরজার ফাঁক দিয়ে ভেসে আসে অদ্ভুত শব্দ। গ্রামবাসীরা বলতো ওই বাড়িতে এক বিধবার মৃত্যু হয়েছিল, কিন্তু সে নাকি মরেনি, আজও ঘুরে বেড়ায়। শুনতে শুনতে মনে হয় এ তো সিনেমার গল্প। কিন্তু মজার ব্যাপার, কেউই ওই বাড়ির পাশে হাঁটতেও চাইতো না রাতে। একদিন গ্রামের কিছু তরুণ সিদ্ধান্ত নিল, ভূত বলে কিছু নেই, প্রমাণ করতে ওই বাড়িতে রাত কাটাবে। তাদের মধ্যে ছিল রঞ্জিত, সবচেয়ে দুঃসাহসী। সে বলল, ভূত নেই, আর থাকলেও আমার সামনে এলে হাততালি দিব। রাত নামল। 5 জন মিলে টর্চ হাতে বাড়ির ভেতর ঢুকল। ধুলো মাটিতে ভরা ঘর, ভাঙা জানালা দিয়ে হাওয়ার শব্দ আসছে, সবাই হাসাহাসি করছিল। কিন্তু হঠাৎ ঠাস, একটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারা ভাবল হাওয়ার জন্য, কিন্তু মিনিট খানেক পর কারো গলায় ফিস ফিস করে শোনা গেল, ফিরে যা। সবাই চমকে উঠল। কে বলল? কেউ তো কাছাকাছি নেই। রঞ্জিত হাসতে হাসতে বলল, ওরে ভূত, ভয় দেখাতে চাইলে একটু জোরে বলো। তারপর সবাই বসে গান গাওয়ার চেষ্টা করল ভয়টা কাটানোর জন্য। 10 মিনিট কেটে গেল, কিছুই হলো না। তারা ভাবল, আরে ভূত ভূত কিছুই নেই। ঠিক তখনই ছাদ থেকে পড়ল রক্তমাখা কাপড়। টর্চ ফেলেই সবাই চিৎকার করে উঠল, কিন্তু দরজা অদ্ভুতভাবে ভেতর থেকে আটকে গেল। আতঙ্কে একজন জানলার দিকে দৌড় দিল, কিন্তু হঠাৎ জানলার কাছে ভেসে উঠল একটা মহিলার মুখ, শূন্য চোখ, সাদা শাড়ি। সে মুখের সাথে চোখ মেলানোর পর ওই ছেলেটি অচেতন হয়ে পড়ে গেল। চারপাশে ফিসফিসানি শুরু হলো। একটা কণ্ঠ বলল, আমি একা নই, তোমাদের মধ্যে একজনকে আমার সাথে নিয়ে যাব। রঞ্জিত লক্ষ্য করল অচেতন বন্ধু ধীরে ধীরে দাঁড়াচ্ছে, কিন্তু তার চোখ রক্তলাল, কণ্ঠ অন্য কারো মতো। সে বলল, কেউ বাঁচবে না। সবাই মিলে দরজা ভাঙার চেষ্টা করল। দরজা খুলল, কিন্তু বাইরে যে উঠোন, সেটা তাদের গ্রামের উঠোন নয়। অন্ধকারে এক ভিন্ন জগৎ। ভূতের কণ্ঠ ভেসে এলো, যদি আমার মুক্তির গল্প শোন, তবে আমি তোমাদের ছাড়ব। মেয়েটির কাহিনী, স্বামী তাকে বিশ্বাসঘাতকতার নামে আগুনে পুড়িয়ে মেরেছিল, তার আত্মা মুক্তি পায়নি। তারা ভয়ে ভয়ে শুনছিল, প্রতিটি শব্দের সাথে বাতাস ঠান্ডা হচ্ছিল। এমন সময় রঞ্জিত বলল, তুমি চাইছো ন্যায় বিচার? মহিলার ছায়া মাথা নাড়ল, কিন্তু ঠিক তখনই বোঝা গেল ভূত সত্যিই মুক্তি চায় না, সে চায় সঙ্গী, কাউকে সে নিয়ে যাবে। বন্ধুরা নিজেদের দিকে তাকালো, ভেতরে ভেতরে ভাবছিল কে বলি হবে। হঠাৎ আবার দরজা খুলে গেল, কিন্তু এবার বের হতে হলে একজনকে ভেতরে রেখে যেতে হবে। সবাই একে অপরকে ঠেলে দিচ্ছিল, ভয়ে ঘাম, কান্না। অবশেষে রঞ্জিত দাঁড়িয়ে বলল, যদি কেউ যেতে হয় আমি যাব। রঞ্জিত ভেতরে থেকে গেল, বাকিরা বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই বাড়ি ভেঙে পড়ল, যেন কোনোদিনই ছিল না। কিন্তু গ্রামের লোকেরা আজও শোনে, রাতে বাড়ির জায়গায় কেউ ফিসফিস করে বলে, ফিরে যা। যারা বেঁচে ফিরেছিল তারা আর কখনো হাসি খুশি মানুষ ছিল না। তাদের চোখে এক